আসসালামু আলাইকুম। কি অবস্থা? বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভেঙে চুরে যাওয়া বাংলাদেশের সাপোর্টারদের কি অবস্থা? আচ্ছা, আপনারা একটা জিনিস আমার পরিষ্কার করতে পারেন, আপনাদের এত উত্তেজনা কোথা থেকে আসে? ভাই রে ভাই, সরি টু সে, আসলে বলতে বাধ্য হচ্ছি। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি আসলে এইসব বিষয় নিয়ে কথা কেন বলি, কি দরকার। আমার আবার লেখালেখি করতে খুব বিরক্ত লাগে। জাস্ট যা মনে আসছে বলে ফেলতেছি এই আর কি। আচ্ছা, তো টু দ্য পয়েন্টে আসি। সেটা হলো, আমি আসলে এই ভিডিওটা কাউকে মিন করে বলতেছি না, কোনো পক্ষকেই না। আর যদি কারো বিপক্ষে যায়, সরি টু সে আগেই বলে রাখছি, ক্ষমা করে দেবেন। কিন্তু যে বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছি আসলে আমার হাসি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মানুষজন কি একটা অবস্থা, আসলে কি বলবো, কি ভাব ডাকতেছে। কি একটা অবস্থা বলেন তো, কোথা থেকে ভাই, এগুলো কোথা থেকে আসে? আবার কি করতেছে, নামাজ পড়তেছে। এগুলো কি রে ভাই? আবার কেউ কি করতেছে, প্রতিপক্ষরে প্রতিপন্ন করার জন্য যা আসছে মুখে তাই বলতেছে। লাগামহীন কথা। ভাই, একটা জিনিস খেয়াল করেন, কিছুদিন আগে শাহরিন নাজিম জয় এবং ওমর সানির খেলা নিয়ে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি হয়েছে, খেয়াল করছেন কি না? আবার কিন্তু তারা নেক্সট ডেতে কী করলো, দুজন একসাথে দেখা করে, হ্যাঁ, তারা সংগতি প্রকাশ করছে। তারা জিনিসটাকে দেখাইছে যে না, এটা আসলে একটা সোশ্যাল ফান ছিল, জাস্ট খেলা নিয়ে মজা, এটা সিরিয়াস কিছু না। কিন্তু আপনারা কী করতেছেন, সিরিয়াস হয়ে যাইতেছেন। একদল আর এক দলের জাতি গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন, 14 উদ্ধার করতেছেন। কেউ আবার কাউরে বাপ ডাকতেছেন, হ্যাঁ, কেউ আবার নামাজ পড়তেছেন রাস্তায়। জীবনে তো পশ্চিম ফিরা আসার খাইছেন কিনা আল্লাহ মাহবুদ ভালো জানে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, বৃষ্টির মধ্যে নামাজ পড়তেছেন রাস্তায়। জুতো পিটা করা উচিত, বুঝছেন? এইসব সমর্থকগুলো হয় না, জুতো পিটা করা উচিত। হ্যাঁ, অ্যাজ এ ফ্যান হিসাবে আপনার একটা অনুভূতি থাকতেই পারে, আপনার একটা ভালোবাসা থাকতেই পারে, সেটার বহিঃপ্রকাশও হবে, এটাই স্বাভাবিক। আর তার তো একটা লিমিট থাকা দরকার, তাই না? এই পাগলামানি, সরি, এই ছাগলামানি, এটা, এগুলো আর ছাগল ছাড়া আর কিছুই বলা যায় না। এই ছাগলামানির মানে কি আমরা বলেন তো? কোথায় কে ফুটবল খেলে, হ্যাঁ, কোন দেশে ফুটবল খেলে, সে আমেরিকা বসে, কানাডা বসে ফুটবল খেলে, কারা খেলে, হ্যাঁ, আর্জেন্টিনা খেলে, ব্রাজিল খেলে, ফ্রান্স খেলে, জার্মানি খেলে, পর্তুগাল খেলে, স্পেন খেলে, বিভিন্ন দেশ খেলে। আপনার ভালো লাগে, যে কোনো টিমকে ভালো লাগে, আপনি সাপোর্ট করেন, দ্যাটস ইট। সেখানে এত পাগলা মানে কিছু করার, ছাগলা মানে কিছু করার কিছু নাই তো। মানে এগুলো তার আসলে কি প্রকাশ করতেছেন বলেন তো? মানে বাঙালি যে জাতি হিসাবে কতটা নির্লজ্জ, বেহায়া, এইটা, এছাড়া তো আর কিছু দেখতেছি না। এই মরাল অফ দ্য স্টোরি, ইদানিং আমি তো খুবই মর্মাহত যে আমার ফ্রেন্ড লিস্টের কিছু বন্ধু বান্ধব, সচেতন নাগরিক যাদেরকে বলা চলে, যারা উচ্চশিক্ষিত, তারাও নাকি এগুলো নিয়ে খুব মাতামাতি করতেছে। কি একটা অবস্থা! তো যা বলতেছিলাম, হ্যাঁ, তো এই বিষয়টা আসলে আমি আসলে রিকোয়েস্ট করবো, আপনারা সাপোর্টারদের জায়গায় থাকেন। হ্যাঁ, এমন কিছু করেন না যেটা আসলে দৃষ্টিকটু হয়। হ্যাঁ, আপনি একটা দলকে ভাল লাগে, একটা প্লেয়ারকে ভাল লাগে, তার সাপোর্ট করেন, নিশ্চয় না। সেটা নিয়ে অতিরিক্ত এই যে দেখলাম কে একজন মেসিকে বাপ ডাকতেছে, এটা কোন ধরনের ছাগলামানি বলেন তো? মানে একটা মানুষের মনুষ্যত্বের কী পরিমাণ বিপর্যয় ঘটলে, হ্যাঁ, সে, আমি মেসি, নেইমার, রোনালদো এদের বিতর্কে যাইতে চাই না। হ্যাঁ, এরা প্রত্যেকের জায়গায় আউট অফ স্ট্যান্ড, ঠিক আছে? এদের সম্পর্কে কথা বলাই বৃথা, ঠিক আছে? এদের সম্পর্কে কথা বলার মতো যোগ্যতা অ্যাজ এ খেলার হিসেবে, তাদের যে কোয়ালিটি, তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের সম্পর্কে কথা বলার মতো কোনো ইয়েই আমার নাই। তো আমি ও বিষয়ে কথা বলতে চাই না। যে যার যাকে ভালো লাগে, ঠিক আছে, আপনি তাকে সাপোর্ট করেন, চান। কিন্তু এইগুলো করেন না, এগুলো কোন ধরনের আনলিমিটেড পাগলা মানে ছাগলা মানে, ঠিক আছে? এগুলো আসলে গ্রহণযোগ্য না, ঠিক আছে? এগুলো আসলে কী বলুন তো, আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমরা তাদেরকে কী উপহার দিচ্ছি? আজকে আমি, আপনি, আমরা যা করব, যা করতেছি, এইটাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছোটো ভাইরা যারা আসবে ইন ফিউচারে, তারা তো
আমাদের দেখেই কালচারটা শিখবে, তাই না? আমরা কত থেকে শিখছি বলুন তো? আমরা আমাদের সিনিয়র ভাই ব্রাদারকে দেখছি, তারা ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে, বিভিন্ন দলকে সাপোর্ট করে। তাদের দেখা দেখে তাদের সাথে আমরাও আস্তে আস্তে এগুলোর সাথে ইনভলভ হয়েছি। তো কি আপনি কি কাউকে দেখছেন আপনার সিনিয়র কাউকে এ ধরনের পাগলামানি ছাগলামানি করতে? তাহলে আপনার ভিতরে এগুলো করতে থেকে আসে বলেন তো ভাই? এখন আপনি যেটা করতেছেন, আপনার পরবর্তী প্রজন্ম তার চাইতে আরও বেশি ডাকবে, তার আরও বেশি পাগলামানি করবে। হ্যাঁ, এই কি দেখলাম, এক ছাগল ব্রাজিলের খেলার সময় কী করছে, সুইসাইড করছে। নাউজুবিল্লাহ খেলে কি একটা অবস্থা বলুন তো? এটা কোনো কথা হলো? ব্রাজিল আসছে তো কি, আপনার সমস্যা কি? ব্রাজিল আসছে আপনার খারাপ লাগতে পারে, ইটস না। আপনার খারাপ লাগতে পারে, আপনার থাকতে পারে, 2-4 দিন মন খারাপ থাকতে পারে, এটা স্বাভাবিক। মানে মরতে হবে কেন? চিন্তা করেন তো কি একটা অবস্থা। এখন ফাইনালে যদি আর্জেন্টিনা হারে, আল্লাহ জানুক, আবার কোন বলদ এরকম করে, আল্লাহ সবার হেফাজত করুক। এটা কি, এটা কোন ধরনের কথাবার্তা বলেন তো? মানে মরতে হবে কেন? এখন মরার আছে কি, কী জন্য বলেন, কী জন্য বলেন তো? আল্লাহ সবার মাফ করুক, হেফাজত করুক। রিকোয়েস্ট থাকবে সবার কাছে ভাই, খেলা দেখেন, উল্লাস করেন, সাপোর্ট করেন। তর্ক বিতর্ক করেন, ঠিক আছে, যুক্ত তর্ক থাক, হ্যাঁ, কিন্তু এগুলো না, অতিরিক্ত কোনো কিছু করেন না, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করেন না। ইদানিং আমি তো এইসব বিষয়গুলো নিয়ে লেখালেখি করি না, কিন্তু ফ্রেন্ড লিস্টে অনেকেই দেখি, অনেকেই ফেড আপ, ঠিক আছে, অনেকে এইসব বিষয় নিয়ে কথা বলে, নোংরামি করে, ঠিক আছে, এগুলো আসলে মানায় না, এগুলো সমাজ এগুলো গ্রহণ করে না, ঠিক আছে, প্লিজ এগুলো করবেন না। হ্যাঁ, এগুলো জাতি হিসাবে একটা নোংরা জাতির পরিচয় আমরা দিচ্ছি, ঠিক আছে। আমরা মনে হয় না যে বিশ্বের আর কোনো দেশ এই খেলাধুলা নিয়ে এত নোংরামি, ঠিক আছে, শেষরামানি, পাগলামানি ছাগলামানি করতেছে বলে আমার এখন মনে হয় না। খোদ আর্জেন্টিনা ব্রাজিলও এরকম পাগলামানি নাই। আপনি খেলা দেখবেন, উল্লাস করবেন, আনন্দ শেয়ার করবেন, ইটস এনাফ। তর্ক বিতর্ক থাকবে, তবে সেটা একটা লিমিটেশন থাকবে, কেউই লিমিট ক্রস করেন না, ঠিক আছে। এগুলা আই ডোন্ট লাইক দিস, ঠিক আছে, এগুলো আসলে ইটস নট ফেয়ার, এগুলো আসলে কোনোভাবেই কাম্য না। তো প্লিজ যারা এগুলো করতেছেন, হাম্বল রিকোয়েস্ট, এগুলো করবেন না। এগুলো আসলে আপনি যদি সাইলেন্সলি চিন্তা করেন, এজ এ মুসলমান হিসাবে এগুলো তো আমরা করতেই পারি না, ঠিক আছে। আমি ধর্ম বর্ণ সব কিছু সাইডে রাইখা একজন মানুষ হিসাবে স্পোর্টসকে স্পোর্টসের জায়গায় রাইখা বললাম যে হ্যাঁ ঠিক আছে, খেলা দেখেন, আনন্দ উল্লাস করেন, ইটস এনাফ। স্পোর্টসকে আমি স্পোর্টস হিসেবে দেখলাম, সেখানে কোনো ধর্ম বর্ণ জাতিভেদ কিছুই করলাম না। বাট এই স্পোর্টস দেখতে গিয়ে, আনন্দ উল্লাস করতে গিয়ে আপনারা যেটা করতেছেন, ইমান হারাই ফেলতেছেন, জীবন শেষ করে দিচ্ছেন, এগুলো তো আসলে কাম্য না। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি আসলে কী বলতে চাচ্ছি। তো রিকোয়েস্ট থাকবে সবার কাছে, এই বিষয়গুলোকে ওভারকাম করেন, এই বিষয় নিয়ে এইভাবে সুন্দরভাবে কথা বলেন, তর্ক বিতর্ক করেন, সেটা লিমিটেশন রাইখা। একজন আরেকজনকে এমন কথা বলেন না যেটা দৃষ্টিকটু হয়। সবাই সবার জায়গা থেকে ফিডব্যাক দেন, এরকম আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন, লিখতে পারবেন, আমি জানি। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে আপনারা আমার চাইতেও অনেক ভালো ভালো কথা লিখতে পারবেন এই বিষয়টা নিয়ে। তো রিকোয়েস্ট থাকবে আপনারা ফেসবুকে সুন্দর করে লেখেন, যাতে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই সচেতন হয়, এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, সত্যিকার স্পোর্টস কালচারে থাকে। হ্যাঁ, হয়তো অনর্থক কথাবার্তা না বলে, অনর্থক কাজ কর্ম না করে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লেখেন। আর যদি আমার কথাটা, আমার বক্তব্যগুলো বা আমার চিন্তা বা আমার সাথে যদি একমত থাকেন, হ্যাঁ, আমার ভিডিও শেয়ার করতে পারেন অ্যাজ এ উইশ, অথবা আপনিও আপনার জায়গা থেকে এভাবে কথা বলতে পারেন, লিখতে পারেন সামাজিক সচেতনতা হিসাবে। এ আর কি। দিন শেষে আমরা সবাই বাঙালি, দিন শেষে সবাই আমরা ভাই ভাই, আত্মীয় পাড়া প্রতিবেশী, এটাই মনে রাখতে হবে। কোনো একটা বিষয় নিয়ে এভাবে মনোমালিন্য, দূরত্ব সৃষ্টি করা ঠিক না। সবাই ভালো থাকবেন। আশা করি ফাইনাল খেলা উপভোগ করবেন এবং উদযাপনটা লিমিটের মধ্যে রাখবেন। আনলিমিটেড এমন কিছু করবেন না যেটার দ্বারা আপনি একটা মানে মানুষ হিসাবে নিজেকে আর ওই জায়গায় রাখতে পারবেন, এরকম কোনো কিছু করেন না। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।